হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওটা মেনলি কিন্তু আইপিএল নিয়ে। আইপিএল বলতে ম্যাচ নাম্বার 5 2026 অর্থাৎ 19তম আইপিএল সংস্কারের পঞ্চম ম্যাচ নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তার আগে গতকাল রাতের ম্যাচ অর্থাৎ চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের ম্যাচের একটু প্রিভিউ করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি বন্ধুরা, আমরা যদি বলি তৃতীয়তম আইপিএল ম্যাচ, যেটি কিন্তু মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। দেখার মতো বিষয় ছিল যে চেন্নাই থেকে রাজস্থানের যে ট্রেডটি হয়েছিল অর্থাৎ সঞ্জু এবং রবীন্দ্র জাদেজা, সেদিকে সকলের নজর ছিল, কিন্তু চেন্নাইকে ধারাশায়ী করে দিয়ে অর্থাৎ একতরফা ম্যাচ জিতে যায় রাজস্থান। তো চলো আমরা সেই ম্যাচ নিয়ে কথা বলে। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস কিন্তু মাত্র 127 রান করতে সক্ষম হয়। তাদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিল কিন্তু জেমি ওভারটন। মোটামুটি অর্ধশত রানের কাছাকাছি গেলেও কিন্তু অর্ধশত রান করতে পারেনি, কেননা তাকে সাহায্য করার মতো কেউ প্লেয়ার ছিল না। অপরদিকে এই রান তাড়া করতে গিয়ে মোটামুটি কিন্তু 12.1 ওভারে সেই রান চেঞ্জ করে নেয়। অসাধারণ ব্যাটিং আমরা দেখতে পাই বৈভব সূর্যবংশী, 15 বলে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি। অসাধারণ ব্যাটিং শুরু থেকে। প্রথম বলটি চেষ্টা করেছিল 6 মারার, হয়নি, কিন্তু দ্বিতীয় বল থেকেই অসাধারণ ব্যাটিং নমুনা। তো বৈভব সূর্যবংশীর জন্য কিন্তু যথেষ্ট ভালো লাগছে, কেননা ফিউচার ইন্ডিয়ান স্টার, সেটা নিঃসন্দেহে বলাই যায়। তো অপরদিকে কিন্তু আমরা দেখি সেই ডুয়েল বলতে অর্থাৎ সঞ্জু স্যামসং কিন্তু কিছু করতে পারেনি এবং রবীন্দ্র জাদেজা কিন্তু বল করতে এসে দুখানা গুরুত্বপূর্ণ উইকেট এক ওভারে তুলে নিয়ে যায়। যথারীতি কিন্তু সরফরাজ এবং শিবম দুবের সেই উইকেট, যার ফলে কিন্তু ম্যাচ থেকে একদম ছিটকে যায় ব্যাটিং করতে নামা দল সিএসকে। তো চলো আমরা আইপিএলের পঞ্চমতম ম্যাচ নিয়ে কথা বলি, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে প্রথমবারের জন্য আইপিএল 2026-এ নামছে এলএসজি অর্থাৎ লখনৌ সুপার জায়ান্ট এবং ডিসি অর্থাৎ দিল্লি ক্যাপিটাল। তো চলো আমরা সেই ভিডিও নিয়ে যদি আমরা কথা বলি। প্রথমে কিন্তু গতবার যদি এই দুটো দলের আমরা দেখি কীরকম পারফরমেন্স, সেখানে বলতে গেলে দিল্লি কিন্তু 12 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে তাদের স্থান শেষ করেছিল। অপরদিকে এলএসজি কিন্তু 14 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে, তো দিল্লি কিন্তু 14 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেছিল। অপরদিকে এলএসজি অর্থাৎ লখনৌ কিন্তু 14 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তারা সপ্তম স্থানে তাদের যাত্রা শেষ করেছিল আইপিএল 2025। তো গতবারের থেকে উভয় দলে সেই প্লে অফের সুযোগ হাতছাড়া করেছে। এবং আমরা যদি গত মরশুমের স্কোয়াডে সামান্য কিছু পরিবর্তন করে দুটি দলের দিকে নজর রাখি, সেখানে এলএসজি লখনৌ সুপার জায়ান্ট, তাদের টপ অর্ডার যথারীতি শক্তিশালী, তোমরা সকলেই জানো, কেননা অধিনায়ক ঋষভ পান্তের সঙ্গে মিচেল মার্শ, অ্যাডান মার্কারাম, নিকোলাস পুরনের মতো কিন্তু হার্ড হিটার টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যানরা রয়েছে। তো সেই ব্যাটিং বিভাগ স্ট্রং থাকা সত্ত্বেও তারা কিন্তু বোলিং বিভাগটাকে এবার একটু আরও স্ট্রং করে নিয়েছে, কেননা হায়দ্রাবাদ থেকে তারা মোহাম্মদ শামিকে ট্রেড করে নিজেদের দলে নিয়ে এসেছে এবং অকশনে তারা কিন্তু অ্যান্ড্রিক নোকিয়াকে বেস্ট প্রাইস 2 কোটি টাকায় দলে নিয়ে এসেছে। সো সেক্ষেত্রে কিন্তু তাদের বোলিং ডিপার্টমেন্টটা গত বছরের তুলনায় এবার কিন্তু স্ট্রং, সেটা নিঃসন্দেহে বলাই যায়। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে আসবে। এবারে কিন্তু আমরা দিল্লির দিকে যদি নজর রাখি, দিল্লিও কিন্তু এবারে দল গোছানোর একটা ভালো কৌশল করেছে। তারা কিন্তু জম্মু কাশ্মীরের একজন পেসার আকিব নবী, সবার চোখ ছিল সেই দিকে, তারা কিন্তু সেই আকিব নবীকে তাদের দলে নিয়ে এসেছে। এছাড়া প্রথম নিশাঙ্কার মতো প্লেয়ার, ডেভিড মিলার, লুঙ্গিঙ্গিরি, এই সমস্ত প্লেয়ারকে কিন্তু তারা তাদের দলে নিয়ে এসেছে। তো ডেভিড মিলার কিন্তু একটা বেস্ট বাই, সেটা নিঃসন্দেহে ক্রিকেট এক্সপার্টরা কিন্তু সেটা বলে এসেছে। তো অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীনে সেই দল দেখা যাক এবার ওপেনিংয়ে কাকে নামায়, সেটা কিন্তু অবশ্যই নজর থাকবে, কেননা কেএল রাহুলের মতো প্লেয়ার রয়েছে কিন্তু সেখানে আমরা যদি দেখি ওপেন করার অনেক প্লেয়ার রয়েছে। তো কাকে নামায় সেদিকে নজর থাকবে। তো চলো আমরা ম্যাচের সেটা লক্ষ্য করতে পারবো। এবারে যদি আমরা দেখি যে এলএসজি যদি বলি, এলএসজি কিন্তু ওয়ানিন্দু হাসরাঙ্গা তারা অপশনে নিয়েছে। এবার সে ওয়ানিন্দু হাসরাঙ্গা কিন্তু এবার চোট পেয়েছে। অন্যদিকে জস ইংলিশ, সেও কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে কিছু ম্যাচে নেই। তো যথারীতি কিন্তু এটা একটা ভাবনার বিষয় দিল্লি তোমার বলতে গেলে লখনৌ সুপার জায়ান্টের। এবার দিল্লির কথা বললে কিন্তু মিচেল স্টার্ক এবং বেন ডাকেট তো অবশ্যই সে নাম তুলে নিয়েছে আইপিএল থেকে। নাম তুলে নেওয়া ভুল, মানে সে আসবে না বলে দিয়েছে। তো যথারীতি বেন ডাকেট অবশ্যই ব্যান হতে পারে 2 বছর। তো আর মিচেল স্টার্কের কথা বললে সে কিন্তু চোট রয়েছে, কেননা তার কাঁধ এবং কুনুয়ের চোট, যার ফলে কিন্তু আইপিএলের শুরুর দিকে কিছু ম্যাচ আর কি ডিসি সেই স্টারকে পাবে না। তো আমরা যদি সেই দুটো টিমের হেড টু হেড পরিসংখ্যানের দিকে নজর রাখি, 7 বার মুখোমুখি হয়েছিল আইপিএল ইতিহাসে, সেখানে 3 বার এলএসজি অর্থাৎ লখনৌ জিতেছে এবং
4বার কিন্তু দিল্লি জিতেছে। এবং আগামীকাল যে ম্যাচে খেলা অর্থাৎ 1 এপ্রিল তাদের উভয় টিমের ফার্স্ট ম্যাচ, সেটি কিন্তু লখনৌয়ে হতে যাচ্ছে এবং যেই মাঠে কিন্তু টসে জিতে প্রথমে সবাই ব্যাটিং করতে চায়। হ্যাঁ, কেননা পরে কিন্তু বোলাররা একটু এক্সট্রা বেনিফিট পায় বলে টস জিতে ক্যাপ্টেন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্লেইং 11-এ আমরা যদি নজর রাখি ফার্স্ট ম্যাচ, কেননা নতুন মানে সিজন শুরুতে একটা কিন্তু কোচের স্ট্র্যাটেজিক থাকে কেমন করে দল সাজায়, তবুও যদি আমরা লক্ষ্য রাখি লখনৌ তারা মিচেল মার্শ, অ্যাডেন মার্কারাম তাদেরকে দিয়ে ওপেন করাবে, এটা সম্ভবত ধরে নেওয়া যাচ্ছে। তারপরে হয়তো ঋষভ পান্ত, 4-এ নিকোলাস পুরন, 5-এ আয়ুষ বদনি, 6 কিন্তু তারা আব্দুল সামাদকে খেলাতে পারে। এছাড়া সেটাই বেস্ট অপশন হবে। বোলিং ডিপার্টমেন্টে তোমার নাকিয়ে রয়েছে মোহাম্মদ শামি, মায়াঙ্ক যাদবের দিকে নজর থাকবে, মায়াঙ্ক যাদব কতটা ফিট হয়ে এবারে কামব্যাক করতে পারে, এবং দিগ্বেশ রাঠি সেদিকেও নজর থাকবে। দিগ্বেশ রাঠি গত বছর যেখানে শেষ করেছিল এবার কি সেখান থেকে শুরু করতে পারবে কিনা। অপরদিকে আবেশ খানের মতো কিন্তু একটা ভালো গতিসম্পন্ন বলার লখনৌয়ের রয়েছে। ইম্প্যাক্ট হিসেবে তারা শাহবাজ আহমেদকে ব্যবহার করতে পারে, ব্যাট বল উভয়ে দিকে হেল্প করতে পারে। এছাড়া দিল্লির দিকে নজর রাখলে সেখানে প্রাথম নিঃসঙ্কাকে সম্ভবত তারা ওপেন করাবে KL রাহুলের সঙ্গে। এছাড়া নীতিশ রানাকে ট্রেড করে নিয়েছে, সে নীতিশ রানাকে 3-এ খেলাতে পারে, 4-এ ক্রিস্টিয়ান স্টাফ, 5-এ ডেভিড মিলার এবং 6-এ ক্যাপ্টেন, এবং ক্যাপ্টেন কিন্তু উপরের দিকেও আসতে পারে, আমরা দেখছি অনেক কয়বার। এছাড়া কিন্তু বিপ্রাস নিগম একটা এবারও কিন্তু IPL-এ বেস্ট ট্যালেন্ট বিপ্রাস নিগমকে আমরা দেখতে পেতে পারি। এছাড়া আশুতোষ শর্মা রয়েছে, আকিব নবীকে এত টাকা দিয়ে নিয়েছে, হয়তো আকিব নবীকেও খেলাবে। কুলদীপ লুঙ্গি ইংরির মতো বলার, লুঙ্গি ইংরি রয়েছে মিচেল স্টার্ক না থাকার জন্য, হয়তো লুঙ্গি শুরু করবে। অপরদিকে কিন্তু কুলদীপ যাদব রয়েছে। আর যদি আমরা ইম্প্যাক্টের কথা বলি, সেখানে দিল্লির হয়ে কিন্তু ইম্প্যাক্ট হিসাবে মাঠে নামতে পারে টি নাটরাজন, মানে যাকে বর্তমানে কিন্তু ইয়ারকার স্পেশালিস্ট বলাই যায়। তো চলো, এই ভিডিওটা কিন্তু এই সমস্ত ব্যাপার নিয়ে থাকছে, কেননা সেই 1 এপ্রিল দিল্লি এবং লখনৌ নজর থাকছে সেদিকে কোন ম্যাচ শেষ পর্যন্ত বাজিমাত মারতে পারে। তোমাদের কমেন্ট কিন্তু ছোট ছোট হলেও সেটি কিন্তু করবে অবশ্যই। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এ পর্যন্ত। বাই বাই, সকলে ভালো থাকবে।